দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকারের মধ্যকার কূটনৈতিক প্রচেষ্টায় আসছে বড় ধরনের পরিবর্তন। দেশটির প্লান্টেশন এবং কনস্ট্রাকশন সেক্টরে কর্মীর চরম সংকট দেখা দেওয়ায় তারা আবারও বাংলাদেশ থেকে জনশক্তি আমদানিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। মালয়েশিয়া প্রশাসন একটি স্বচ্ছ এবং ডিজিটাল নিয়োগ পদ্ধতি চালুর বিষয়ে একমত হয়েছে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই 1 লক্ষেরও বেশি নতুন কর্মীর চাহিদাপত্র বা ডিমান্ড লেটার ইস্যু করার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। বায়োমেট্রিক সম্পন্ন করেছেন বা ভিসার অপেক্ষায় আছেন তাদের জন্য এই খবরটি হতে যাচ্ছে এক বিশাল স্বস্তি। এদিকে দেখা যাচ্ছে মালয়েশিয়া সরকার এবার নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের মধ্যস্থ ভোগের সহ হস্তক্ষেপ ছাড়াই সরাসরি ডাটাবেস থেকে কর্মী নির্বাচনের পরিকল্পনা হাতে নিয়েছে। মালয়েশিয়া সরকার এবার একটি বিশেষ অনলাইন পোর্টাল চালুর সিদ্ধান্ত নিয়েছে, যা সরাসরি বাংলাদেশ সরকারের জনশক্তি দপ্তরের সাথে যুক্ত থাকবে। এর ফলে ই-ভিসা পাওয়ার প্রক্রিয়াটি আগের চেয়ে অনেক দ্রুত এবং নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে। এদিকে আরেক কথা, নতুন নিয়ম অনুযায়ী মালয়েশিয়ায় আসা কর্মীদের বেতন এবং আবাসন সুবিধা নিশ্চিত করার জন্য কোম্পানিগুলোর উপর কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। এটি নতুন করে চাহিদাপত্র আসার হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় জোরালো সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যারা মালয়েশিয়া যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এখন সঠিক তথ্য যাচাই করে পদক্ষেপ নেওয়ার উপযুক্ত সময়। দুবাই ইনফো নেটওয়ার্ক সবসময় আপনাদের সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।